বয়স আপনার 20, 21, 22 অথবা বয়স আপনার 35, 36, 37 এরকম, বা শেষ পর্যায়ে আপনার বয়স যদি এই রকম যদি হয়, তাহলে আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখুন। কারণ রেলের গ্রুপ ডি পরীক্ষা পাশ করার জন্য কিন্তু আপনি যদি একটু কষ্ট করে হলেও যদি আপনি খাটতে পারেন, একটা কষ্ট করে যদি আপনি সেই জায়গায় পৌঁছাতে পারেন, তা রেলের চাকরিটা কিন্তু আপনার হাতের মুঠোয়। দেখুন, আপনারা যারা মানে সবেমাত্র 18+ হয়েছেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করার মতো সময় এসছে, তারা অনেকেই ফর্ম ফিল আপ করেছেন যাদের বয়স 18, 19, 20 এরকম। আপনারা ফর্ম ফিল আপ করেছেন, তো যেহেতু আপনি 19, 20 বছর বয়সে ফর্ম ফিল আপটা করেছেন, তাই রেলের গ্রুপ ডি পরীক্ষা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার চাই একটা সরকারি চাকরি, আর আজকে 20 বছর বয়সে যদি আপনি সরকারি চাকরিটা পেয়ে যান রেলের গ্রুপ ডি মতন পরীক্ষায়, তাহলে আপনার কিন্তু যথেষ্ট একটা মানে যথেষ্ট আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আজকের 20 যে আপনি যখন পরীক্ষাটা দিচ্ছেন, 22-এর মধ্যে যদি আপনি চাকরিটা পেয়ে গেলেন, তাহলে কিন্তু আপনার লাইফটা সেটেল হয়ে গেল। এখন এই দুর্মূল্য বাজারে, চাকরির দুর্মূল্য বাজারে যদি আপনি 20-22-এ যদি আপনার 20-22 এজে যদি আপনি চাকরিটা পেয়ে যান, তাহলে আপনার কিন্তু লাইফটা সেটেল হয়ে গেল। আর কেন আপনাকে বলছি যে আপনি রেলের গ্রুপ ডি পরীক্ষায় আপনি 20-22 বছরে চাকরি করবেন, শুধু আপনার মুখের কথা বললে হবে না, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে 20-22-এ আমি চাকরি করব, এই টার্গেটটা আপনাকে রাখতে হবে। আর রাখতে গেলে আপনাকে কি করণীয় সেটা আপনাকে আগে জানতে হবে। আর জানতে গেলে আর এডুকেশন স্কুলের হাত ধরতেই হবে। আর এডুকেশন স্কুল তাদেরই হাত শক্ত করে ধরতে বলছে যারা সবেমাত্র একদম নতুন রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবেন। একবারই পাস করতে হবে, একবার এবং একবারই পাস করতে হবে। সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বারবার করে রিকোয়েস্ট করছি, তোমরা একবার আর এডুকেশন স্কুলের হাত ধরো, তুমি একবারই পাস করো। কারণ রেলের গ্রুপ ডি পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে প্রশ্ন হয় ইজি, যেখানে পাস করা খুবই সোজা। কিন্তু যারা তোমরা 20-22, 19, 20, 21 বছরের এজে যারা পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু বেশি মানে সব বিষয়টাকে ক্যাজুয়ালি নাও। এই ক্যাজুয়ালি নিলে হবে না। তাই রেলের গ্রুপ ডি পরীক্ষা যদি তুমি দিয়ে থাকো, তোমার বয়স যদি সবেমাত্র 19, 20, 21 অথবা প্রথম পরীক্ষা দিতে চলেছো, তাহলে অবশ্যই আর এডুকেশন স্কুলের আজকের ক্লাসটা খুব গুরুত্ব সহকারে দেখো। কোন কোন বিষয় পড়লে, কিভাবে পড়লে, কি করলে তুমি এক চান্সে একবারেই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার মতন পরীক্ষায় তুমি পাস করবে। আর এডুকেশন স্কুলের আজকের ক্লাসটা তুমি গুরুত্বপূর্ণ সহকারে দেখো। তোমাকে প্রথমে একটা টার্গেট রাখতে হবে যে আমি ওই পরীক্ষাটায় পাস করব। মোট নাম্বার আছে 100 নম্বর। কত সময় পরীক্ষা হবে সেই টাইমটা তোমাকে ঠিক রাখতে হবে, যে এই টাইমের মধ্যে আমি 100 নম্বরে পরীক্ষা দেবো। সিলেবাসে কী আছে, হয়তো সিলেবাসে তুমি জানো যে অঙ্ক আছে, তারপরে জেনারেল স্টাডিজ আছে, রিজনিং আছে, এগুলো তুমি জানো। কিন্তু রিজনিংয়ে কী থাকবে, অঙ্কে কী থাকবে, জেনারেল স্টাডিজের মধ্যে কী থাকবে, তুমি কিন্তু এটা জানো না। অনেকেই আছে সিলেবাসটা না জেনে পরীক্ষা দিতে যাবে। যারা এবার নতুন পরীক্ষা দিচ্ছ রেলের গ্রুপ ডি পরীক্ষা, তারা কিন্তু অনেকেই জানো, অনেকেই কিন্তু না জেনে পরীক্ষা দিতে যাবে, যে সিলেবাসটা কী আছে সেটাও পর্যন্ত জানবে না। ভুল উত্তর হলে সে তাতে নাম্বার কাটা যাবে কিনা সেটাও জানে না। কেউ যদিও জানে, তাও বলবে কি যে কটা ভুল করলে কত নম্বর, কটা ভুল করলে কত নম্বর কাটা যাবে সেটাও কিন্তু সে জানে না, অথচ সে পরীক্ষা দিতে যাচ্ছে। কিন্তু এই পরীক্ষাটা পরীক্ষা দেওয়ার মতন পরীক্ষা না, কিন্তু এটা জাস্ট তোমরা যাচ্ছ। কিন্তু তোমার যদি টার্গেট থাকে যে আমার একটা চাকরি করতে হবে এবং সেভাবে পড়তে হবে, তাহলে তোমার দরকার আর এডুকেশন স্কুলের হাত ধরা। দেখো বন্ধু, তোমরা যারা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা, তো এর আগে কিন্তু অনেক রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে। অনেকেই আছে যাদের 37-38 বছর বয়স, তারা কিন্তু শেষ পর্যায়ের এই পরীক্ষাটা দিচ্ছে। তারা যদি 20-21 বছর বয়সের ছেলের যারা দিচ্ছে, তাদেরও একসময় 20-21 বছর বয়স ছিল। তারা যদি সেই সময় এটা খাটতো, ঠিক এরকম আর এডুকেশন স্কুলের হাত ধরতো, তাহলে আজকে কিন্তু তারা বসে থাকতো না। তাই বারবার করে বলছি, যারা শেষ পর্যায়ে যাচ্ছ পরীক্ষা দিতে, এজ একদম শেষের দিকে, তোমরা প্লিজ আর এডুকেশন স্কুলের হাতটা ধরো। না হলে তোমরা নিজেরাই জানো না যে কী পড়বে, কীভাবে লিখতে হবে, কীভাবে করতে হবে, শর্টকাট মেথড কী আছে, তোমরা জানো না। আর এখানে যদি তুমি একবারেই যদি তুমি ওটাকে সলভ করতে পারো, দেখেই যদি সলভ করতে পারো, একবার সময়ের সাথে সাথে তুমি 100 উত্তর করতে পারো, তোমাকে কে আটকাবে রেলের গ্রুপ ডি পরীক্ষা পাশ করাতে? তো স্টুডেন্ট যারা এই সবে মাত্র রেলের গ্রুপ ডি পরীক্ষায় তোমরা ফর্ম ফিল আপ করেছো বা পরীক্ষা দিতে চলেছো,
তাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু অঙ্ক এবং রিজনিংয়ে অনেক কাঁচা আছো ভাই, অনেক কাঁচা আছো। যদিও তোমরা জানো, কিন্তু কাঁচা আছো। অনেকেই কিন্তু অনেক কিছুই প্রসেস জানো না। জেনারেল স্টাডিজ কী ধরনের গ্রুপ ডি পরীক্ষায় প্রশ্ন আসবে সেটাও কিন্তু তোমরা জানো না। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা আর এডুকেশন স্কুলের হাত ধরো, দেখো আর এডুকেশন স্কুলের কাছে একবার অন্তত জেনে নাও যে কীভাবে কী করলে তুমি একবারে এক চান্সে পাস করতে পারবে। 8539825506 হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই এবং কন্ট্যাক্ট নম্বর এটা। তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, কন্ট্যাক্টও করতে পারো। 8599982506, 8599982506, 8539825506। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো দিনের যে কোনো সময়, এবং তুমি ফোন করতে পারো, সরাসরি ফোন করতে পারো, ফোন করে আর এডুকেশন স্কুলের সাথে কথা বলতে পারো। আর এডুকেশন স্কুল তোমাকে গ্যারান্টি সহকারে তোমাকে পাস করার দায়িত্ব নেবে। শুধুমাত্র তোমরা আর এডুকেশন স্কুলের সাথে কথা বলো। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা এমন কোনো কিন্তু কঠিন পরীক্ষা নয়, কিন্তু কঠিন পরীক্ষা। এখানে কিন্তু জেনারেল স্টাডিজের মধ্যে কী কী থাকে সেটা তোমাকে ভাবতে হবে, এখানে রিজনিংয়ে কী কী থাকে সেটা তোমাকে ভাবতে হবে, এখানে অঙ্কের মধ্যে অঙ্ক তো আছে, তা অঙ্কের মধ্যে কী কী থাকবে সেগুলো কিন্তু তোমাকে ভাবতে হবে। যদি এই সবগুলো তুমি না জানো, তুমি না বোঝো, না এসব সম্পর্কে তোমার যদি আইডিয়া আসে, তাহলে তুমি পাস করবে কী করে ভাই? তোমরা অনেকেই অনেক জায়গায় পড়ছো, তোমরা কটা মক টেস্ট দাও, দিনে কটা মক টেস্ট দাও, কটা প্র্যাকটিস সেট কমপ্লিট করো। তো প্র্যাকটিস সেট কমপ্লিট করতে হবে, মক টেস্ট দিতে হবে, তোমাকে সময়ের মধ্যে সব প্রশ্ন উত্তর সমাধান করতে হবে। এইরকম টার্গেট রেখে কিন্তু বারবার প্র্যাকটিসের সব কিছু চলে আসে। দেখবে বারবার প্র্যাকটিস করবে, বারবার, তাহলে দেখবে তুমি একটা আইডিয়া করতে পারবে যে এই অঙ্কের এরকমভাবে সমাধান হয়, এই রিজনিংয়ে এইভাবে সমাধান হয়, এই জেনারেল স্টাডিজ এইরকম। তুমি বারবার করে প্র্যাকটিস করলে সেটা কিন্তু তোমার মানে মনের মধ্যে গেঁথে যায়। আর এটা কিন্তু আর এডুকেশন স্কুল কিন্তু এটাই করায়, বারবার করে মক টেস্ট নেয়, বারবার করে প্র্যাকটিস সেট কিন্তু দেয়। তো তোমরা যারা একেবারে নতুন, প্রথম রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিতে চলেছো, তাদেরকে বারবার অনুরোধ করব, তোমরা আর এডুকেশন স্কুলের হাত ধরো, একবারেই পাস করবে। আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের শুভ হোক।